ধৈর্য তিন প্রকারের। ধৈর্য কত প্রকারের? তিন প্রকারের। আমরা শুধু ধৈর্য বুঝি শুধু বিপদ আপদে ধৈর্য, তাই না? বালা মুসিবত পড়েছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, এগুলিতে ধৈর্যটা বুঝি, আর কোনো ধৈর্য বুঝি না। বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা পয়সা হারিয়ে গেছে ইত্যাদি, চিন্তা হয়ে গেছে, এইগুলোতে ধৈর্য বুঝি, ঠিক কিনা? এক কথায় বালা মুসিবত বিপদ আপদ যেরকম আর্থিক হোক আর শারীরিক হোক আর যেরকমই হোক না কেন, বিপদ আপদে ধৈর্য ধারণ করাটা কি বুঝি। কিন্তু ধৈর্য কোরআন এবং হাদিসের ভাষায় তিন ভাগে বিভক্ত। প্রথম ধৈর্য হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, আল্লাহ পাকের আনুগত্যের কাজে, মানে নেকির কাজে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা মানে অটলতা। আপনি ইসলামের কাজে ধৈর্য ধারণ করুন, মানে অটল থাকুন, অবিচল থাকুন। জি, এটা হচ্ছে ধৈর্য। আর এক ধৈর্য হচ্ছে আসসাবরু আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যেসব নাজায়েজ এবং হারাম করেছেন সেগুলি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। সেগুলি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে। এখন যদি রাস্তায় সিঁড়ি নামছেন আর একটা দেখছেন যে ব্যাগ পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, মালিক নেই, আর তাতে 50,000 রিয়াল অথবা 1 লাখ রিয়াল পাওয়ার পরে টাকা দেখে তো মাথা খারাপ, কি করব আমি? যদি দিয়ে দিতে এত টাকা হাত ছাড়া হয়ে যাবে, আর যদি নিয়ে যাই তো বড় লোক হয়ে গেলাম, আর সৌদি আরব থাকার দরকার নেই। 1 লাখ রিয়াল একসাথে পেলে কাজ হয়ে গেল, ঠিক না? 1 লাখ টাকা মানে 20 লক্ষ টাকা বাংলাদেশের টাকা, ঠিক কিনা? হ্যাঁ, তো এই হারাম থেকে বাঁচার জন্য এইটা যে ঘোষণা করবেন এখানে এসে যে আমি একটা ব্যাগ বেচি যাতে এত টাকা আছে, কত বড় ধৈর্যের প্রয়োজন রয়েছে, কত বড় ধৈর্যের পরীক্ষা রয়েছে আপনার, ঠিক না? জি। আপনার সামনে যদি সুন্দরী একটি রমণী এসে নির্জনে বলে যে তোমার যা ইচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে যেমন জুলেখা বলেছিল, আর আপনি দেখেন ব্যাচেলার মানুষ, বিবিও নাই বা বিয়েও করতে পারিনি, আর এইরকম সুযোগ জীবন আসবেও না, এইরকম সুযোগ আসবে না। আল্লাহ দেখছেন, আর কিয়ামতে হিসাব হবে, আর এই যে না কাবিরা গুনাহ জাহান্নামে যেতে হবে, সব ভুলে গিয়ে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, বুঝা গেছে? ধৈর্য ধরলেন না আপনি, কিন্তু না, আজকে আমি 10 মিনিটের আমোদ ফুর্তি করলাম, কিন্তু আমাকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাসর মাঠে কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত অবদস্ত হইতে হবে যে এই হচ্ছে জেনাকার, এই হচ্ছে লুচ্চা, এই ছিল চরিত্রহীন, হ্যাঁ সুবহানাল্লাহ, এ হলো চোর, এ হলো ডাকাত, এই বেঈমানি করেছে, ঠিক কিনা? জি। তো আল্লাহর হারাম থেকে বাঁচার ক্ষেত্রেও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। 3 নম্বর ধৈর্য হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ পাক যে ভাগ্যে নির্ধারণ করেছেন, আর সেই ভাগ্যে যেগুলি এসছে তা যদি অপ্রীতিকর হয়, কষ্টদায়ক, সেগুলির ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। কেউ চায় না যে আমার স্ত্রী মারা যাক, কেউ চায় না যে আমার স্বামী মারা যাক, কেউ চায় না যে আমার ছেলে মেয়ে মারা যাক, কেউ চায় না যে আমার টাকা পয়সা হারিয়ে যাক, চিন্তা, কেউ চায় না, কিন্তু হয়ে গেছে, ঘটে গেছে। এখন কি করতে হবে? প্রথম চোটেই ধৈর্য ধারণ করতে হবে। কান্নাকাটি করে তো সবাই ধৈর্য ধরে, কাফেরও ধৈর্য ধরে, বেদিন বেনামাজিও ধৈর্য ধারণ করে, নাস্তিকও ধৈর্য ধারণ করে 1-2 সপ্তাহ পরে, ঠিক কিনা? আপনাকে প্রথম চোটেই ধৈর্য ধারণ করতে হবে। 3 রকমের ধৈর্য দিনের ক্ষেত্রে, এই 3টি ধৈর্য যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি নিজের মধ্যে পুরো দিন নিয়ে আসতে পেরেছেন। পুরো দিনটাই হচ্ছে এই 3টি ধৈর্যের নাম। আল্লাহর ফরজ ওয়াজিবে অটল থাকেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করুন। আর যদি এই জীবনে উত্থান পতন হয়, কখনো নিচে কখনো উঁচাই, বালা মুসিবত বিপদ আপদ আসে, তাহলে ধৈর্য ধারণ করুন। যদি আপনার দ্বারা পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, হয়ে গেছে ভুল, এখন কি করবেন? সংশোধন করতে হবে। ধৈর্য ধারণ করা মানে এখানে যা হয়েছে হয়েছে থাকগা, যা হয়েছে হয়েছে থাক, নাকি না? এখানে তওবা ইস্তেগফার করতে হবে, সংশোধন করতে হবে। আপনার গায়ে পেশাব পায়খানা লেগে যাওয়ার চাইতে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। পেশাব পায়খানা লেগে গেছে, পানি যদি এখানে পান তো এখান থেকে মোটে নামবে না যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়েছেন, ঠিক না? ঠিক তেমনি আপনাকে তওবা ইস্তেগফার দ্রুত করতে হবে।